করেছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মুক্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। তো অবশ্যই রবীন্দ্রনাথের এই কটা লাইন সবারই জানা আছে। তো এবার হচ্ছে আষাঢ়ে রথ বলে কথা, সেই ছোট থেকে দেখে আসছি কিন্তু বৃষ্টির একটা পরিবেশ, আর এখনও তাই, আজকের দিনেও কিন্তু তাই। তো আষাঢ়ে রথ বলে কথা, বৃষ্টি হবে না এরকম হয়? তো যাই হোক বন্ধুরা, নমস্কার, আমি মৌসুমী, সুন্দরবন অ্যান্ড ভিলেজে তোমাদের সবাইকে রথযাত্রার পর্বে স্বাগত। তো আজকে আমার গ্রামের বাড়িতে নেই, মানে আজকে আমরা পিয়ালি যেখানে ভাড়া থাকি, তো সেই জায়গাটা এসেছিলাম। তো সুন্দর করে একটুখানি সাজুগুজু করে নিয়েছি, রথ টানবো। তো বিশেষ রথ উৎসবের কারণে কিন্তু আসা হয়নি, মানে শরীরটা খুব খারাপ ছিল, একটু ডাক্তার দেখানোর উপলক্ষে আসা হয়েছিল। তো ভাবলাম আজকে যেহেতু এখানে আছি, তো রথযাত্রাটা তোমাদের সাথে শেয়ার করি। তো পিয়ালি রাসমেলা ভীষণ বিখ্যাত, তোমরা জানো, তো রথও কিছু কম না। তো আজকে সেই ব্যাপারে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো শুরু করা যাক। রথ আসছে, একদম বাড়ি থেকে বেরিয়েছি, আর একদম সামনের মুখে, মানে একদম আমাদের বাড়ির সামনে থেকেই যাবো। তো চলো দেখা যাক। আর রথ আসছে, তো পুরো পর্বটির সঙ্গে থাকো, আশা রাখছি ভালো লাগে। তো এতক্ষণে শুধু আমিই কথা বলছিলাম। তো দেখো আমাদের দুই মেয়ে আর আমার দিদি, শোনা দেখো, তো হচ্ছে দিদির মেয়ে। তো দেখাই তোমাদের পুরো এখানকার পরিবেশটা। তো রথ টানার জন্য রাস্তায় কত লোক দাঁড়িয়ে আছে, যেহেতু মেন রোড এটা, তো এখান থেকে রথ যাবে, তো সেহেতু তোমাদের একটুখানি রথ মানে আসবে এদিক থেকে। তো দেখো রাস্তার সামনে কত লোক দাঁড়িয়ে আছে। তো রথযাত্রা উৎসবে কিন্তু একটা ছোটোখাটো মেলা। তো চলো মেলাটায় যাবো। তো পুরো পর্বটির সঙ্গে থাকো, আশা রাখছি ভালো লাগবে। তো দেখো সকাল থেকে কিন্তু প্রচুর মানে রোদ বেরিয়েছিল। হ্যাঁ, তো রথ টানা যেহেতু বিকাল থেকে শুরু হবে, তো দুপুরের ঠিক আগের টাইমটা থেকে একটু বৃষ্টি হয়েছে। তো এখন আবার ঠিকঠাক। যে দেখো কত লোকের সমাগম, মানে মনটা যেন একদম পরিষ্কার হয়ে গেল সবাইকে দেখে। তো দেখো আজকে যেহেতু রথযাত্রা, তো রথযাত্রা উপলক্ষে কিন্তু সবাইকে একবার জয় জগন্নাথ বলতেই হবে, ঠিক আছে? তো আসছে আমাদের রথ পিছনে, আবার পুলিশ টুলিশ আগে আসছে। তো মানে এই রে পুলিশ আসছে, তো কি করবি? আসার আগে সবাই মানে সবার আগে যাদেরকে দেখতে পেলাম হচ্ছে আমাদের রক্ষাকর্তা, মানে পুলিশ কর্মী। তো এটা কিন্তু ওরা কিন্তু থাকেই রথযাত্রায়, মানে যাতে কোনো ঝামেলা না হয়, এটা তোমরা সবাই জানো। তো দেখো এখানে প্রচণ্ড সাউন্ডের জন্য হয়তো আমার কথা শোনা যাবে না, তো পুরো ভিডিওটা দেখতে হবে। রথযাত্রার এই হচ্ছে রথ, মানে এই যে লুটের বাতাসা না ধরলে কিন্তু একেবারেই নয়। তো ধরতে পেরেছিস? একটা পেয়েছে, দেখ আমার দিদি একটা ধরেছে আর কি। না না দুই বার না, হ্যাঁ হ্যাঁ সে রথ জগন্নাথের একদম সবাই বলুন জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় ভগবান, জয় বলরাম। নেতৃত্বে ইতিমধ্যেই আমরা আমাদের এই রথযাত্রা প্রায় আমরা আমাদের গন্তব্যস্থলের কাছাকাছি এসেছি। এই সময় জানিয়ে রাখি, আজকের এই শুভ রথযাত্রার উদ্বোধনে আসছেন ভারতের পার্লামেন্টের অন্যতম সদস্য। পাশে থাকুন। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ভারতবর্ষের পার্লামেন্টের অন্যতম সাংসদ
জয়নগর লোকসভা কেন্দ্রের আমাদের প্রিয় সাংসদ শ্রীমতী প্রতিমা মণ্ডল আজকের এই উৎসবের প্রধান উদ্বোধক হিসেবে তিনি ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। চন্দ্র নেমে আসুক ভগবান জগন্নাথের প্রত্যেকের মাঙ্গলিক প্রার্থনা মঞ্জুর করুন, একে অপরের পাশে থাকুক, বিশ্ব শান্তি রচিত হোক, সৌভ্রাতৃত্বের সাগরে আমরা হরে রাম 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 হরে হরে। আমাদের পরবর্তী অনুষ্ঠান আমাদের ভক্তিপূর্ণ অনুষ্ঠান আমরা সূচনা করব। শুনি ভক্ত সাধারণ দেখো বন্ধুরা, এই রথযাত্রা উপলক্ষে এখানে একটা ছোট মেলার আয়োজন হয়েছে। তো আজকে যে রথযাত্রার উল্টো রথযাত্রা পর্যন্ত মেলাটা চলবে। এই যে সোনার নিচে ধরে রাখো, এটা কিরকম লাফাচ্ছিস দেখি। এখন সর্বশেষে চলে এলাম, যেটা হচ্ছে রথের একদম এটা নিয়ম একমাত্র বলা চলে, জানি না। আর রথযাত্রা জিলাপি আর পাঁপড় ভাজা হবে না, এটা তো কখনোই হতে পারে না। তো এটা যেন একটা প্রত্যেকটা মানুষের নিয়মের মধ্যে পড়ে গেছে যে রথ মানে জিলাপি আর পাঁপড় ভাজা খেতে হবে। আরও তো অন্যান্য নানান কিছু আছে। তো যাই হোক, আমার যে নানান অসুবিধার কারণে আমার সব কিছুই খাওয়া বারণ, আমি শুধু দেখছি। তো যাই হোক বন্ধুরা, আজকে রথযাত্রা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ।